দশটা বলে 12টা বাজে গেল, তাও নাই তোর সঙ্গে আমার দেখা হলো। 10টা বলে 12টা বাজে গেল, তাও নাই তোর সঙ্গে। দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, আমি তো তোর প্রেমে দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, আমি তো নুনুক বিহাই বাঁচিলে এক মন এক মতন বল। নুনুক বিহাই বাঁচিলে এক মন রোহেন যে সন্দালান বাড়ি গো, রোহেন যে সন্দালান বাড়ি গো। হ্যালো গাইজ, আমি মনোজ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো এই মহিতোষ মাহাতো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক জায়গায় ট্রাভেলস করার পরে মানে একটা সিঙ্গারকে পেয়েছি। তো সিঙ্গারটাকে যাই হোক কিছু কথা বলবো, কিছু গান করব। তো এই নিয়ে ইন্টারভিউটা হবে। তো চলো ডাকছি সেই সিঙ্গারকে, অ্যাক্টিংও করে। তো ঠাকুর আসো। তো নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার পরিচয়টা আমাদের পাবলিককে একটু দাও। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার থানা হচ্ছে কোটশিলা, হ্যাঁ, 2 নম্বর ব্লক। হ্যাঁ আর গ্রাম হচ্ছে চেকা গ্রাম, হ্যাঁ জেলা হচ্ছে পুরুলিয়া। হ্যাঁ। আর তোমার নামটা? আমার নাম হচ্ছে ধরণী উপাধ্যায়। আচ্ছা, বর্তমানে পরিবারে কে কে আছে এখন? পরিবারে আমার মানে 5টা ছেলে, আর আমরা 2জন 7জন। আর নাতি নতনির 3জন 4জন, 4 হ্যাঁ 4-5 জন আছে নাতি নতনি মিলে। মানে অনেক বড় হ্যাঁ, পরিবার। অনেক কি? বড় পরিবার। আচ্ছা, বলো। এই জগতে, এই গানের জগতে কতদিন হইলো আসা? 1 বছর। এক বছর। হ্যাঁ, 1 বছর হইলো গানের জগতে আসা। হয়তো মনের মধ্যে একটু গেল, বলি না আমি গান করব, তাই আমি বলি চলে আলি। বলি ঠিক আছে, একটা স্মৃতি হিসাবে রাখতে তো হবে। এই যে এখন মানুষ তো আর বেশি দিন বাঁচছে নাই, ঠিক। বেশি দিন বাঁচছে নাই, এখন ফট করে মানুষ মরে যাচ্ছে। কেন এখন এই কলিযুগে মানুষ বেশি দিন বাঁচে নাই। না, এখনের মানুষের পরমায়ু হচ্ছে মাত্র 60 বছর। 60 বছর। 60 বছর। তো আশা করছি আমিও সেই বৃদ্ধ বয়স হয়ে গেল, আমারও মানে 57-60-এর কাছাকাছি হইল বয়সটা আর কি। তো 57-60? হ্যাঁ, তবে তো 57। অনেক বয়স। হ্যাঁ, অনেক বয়স হইল। তো বলি একটা স্মৃতি রাখার জন্যে, কমসে কম আমাদের তো আর বেশি দিন পরমায়ু নেই। শরীর যদি ভালো থাকে তো হয়তো ভালো একটু কিছুদিন বাঁচবো, আর শরীর যদি শেষ তো বাস উপর, যাতে তো আর আমাদের দেরি নাই, ঠিক একদম। বৃদ্ধ বয়স। তবে যাই হোক, একটুকু মনটা রোমান্টিকভাবে থাকি, এই জন্য একটুকু ভালোও লাগে, আনন্দ। যাই হোক, ঠাকুর ইচ্ছে, ভগবান ইচ্ছে, এই সংসারে কোনো কষ্ট নাই, হ্যাঁ। ঠিক খাটে লুটে সংসার ঠিক রকমভাবে চালান যায়। তো তার জন্যেই একদিন আমার মনের মধ্যে হইলো, বলি না আমি যে মরে যাব তো আমার তো স্মৃতি থাকবে না এমনিতে, না, হয়তো কিছুদিন কিছু একটা থাকবে। করতে হয়তো হবে। ঘরের মধ্যে কোনো ফটো আছে, তো হয়তো ফটোটা কিছুদিন থাকবে, হ্যাঁ, ফটোটাও তো চলে যাবে। এমনি ইউটিউবে যদি হয়তো আমি কোনো একটা করে রাখি, তাহলে কি হবে, সেইটা আমার সব দিনের জন্য থাকে যাবে, ওটা লাইফ টাইম। ওইটা লাইফ টাইম থেকে যাবে। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে হয়তো আমি যেমন মরে যাওয়ার পরে এই যে ছেলেপুলা আছে, ছেলেপুলারা হয়তো বেটা ঠিক আছে কোনো কিছু বলবে নাই, কিন্তু নাতি গেলাই তো বলবে। হয়তো যারা দেখে নাই, যে ইয়ার পরে যারা হবে, তারা তো বলবে যে এইটা আমার দাদু ছিল, ইউটিউবে গান করতো, নাচ গান করতো। তো হ্যাঁ। এই জন্যেই আমি নিজের গলায় আচ্ছা, ইউটিউবে যে আমার চ্যানেল আছে, অনামিকা পুরুলিয়া মিউজিক চ্যানেল। আচ্ছা। তো অনামিকা পুরুলিয়া মিউজিক চ্যানেল আমার যেটা ছোট মেয়াটার নামে আমি চ্যানেলটা খুলেছি, ছোট বিটিটা যেটা। ওইটা স্মৃতি একটা বাস থাকলো, ওইটা স্মৃতি নামের রাখার জন্য, হ্যাঁ। স্মৃতি রাখার জন্য আমি নিজের গলায়, আমার চ্যানেলে যত গান আছে সব আমার নিজের গলায় গা, আচ্ছা, সব নিজের গলায় আমি গাইছি। গানটা নিজের গলায় গায়ে, মানে নিজে অ্যাক্টিং করেছি নিজের গলায়, মানে সব কিছু আর কি নিজেই করেছি। সবকিছু আমার গানের যত মধ্যে আছে সবকিছু বাস নিজেই। গানের যত কিছু আছে সব কিছু নিজে, এবং আমি কারোর সাথে শিখিও নাই, যে কেউ আমাকে শিক্ষা দিবে সে নাই। আমি এক ব্যাগ গান গাইছি, এক ব্যাগ অ্যাক্টিং করেছি, নিজের যতটুকু অভিজ্ঞতা, নিজের যতটুকু, অভিজ্ঞতা নিয়ে আমি হ্যাঁ। অ্যাক্টিংটা করেছি। আচ্ছা, 1 বছর আগে তুমি কি কাজ করতে, এক যখন বছর ইউটিউবে নাই এসেছিলে? তখন আমি পুরোহিত বটি। আচ্ছা, পুরোহিত বটি, হয়তো আমি পূজা পাশা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, শিব পূজা করি, হ্যাঁ, এমনি আমরা পুরোহিত। বাকি যে সংসারে যে ক্রিয়াকর্ম, হয়তো ক্রিয়া সাধ্য সব কিছু আমি করি, সব কিছু পূজা পাশা করি।
বাস এই করেই আমার জীবনযাপন চলতো। যেহেতু কিন্তু একটা ব্রাহ্মণ সেই যেহেতু হিসাবে একটা- সব করতে হবে, হ্যাঁ পূজা হ্যাঁ পাঠ বাস আর বাস বাস ইয়াটাকে আমি এই কাজে আর সব দিন এমনি যতদিন বাঁচবো এই কাজেই চলবে আমার, আর কি। আর এই বৃদ্ধ বয়সে আর কি কাজ করবো আমি বলো? আর তো এখন কাজ করতেও পারবো না, ইয়ারপরে যেটুকু হয়তো বেটা বউ যারা আছে সবাই কাজ কর্ম করবে, আমাকে ইয়ার পরে আর তো বেশি দিন নাই। হ্যাঁ, ঠিক। এখন শরীর চলছে ভালো, ঠিক আছে, এখন খাটতেও পারছি। তারপরে যা হবে হবে ওটা পরেরটা পরে, বৃদ্ধ বয়সে যদি বেশি বয়স হয়ে যায় চলতে না পারি, তখন বেটা বয়ে তো দেখিবে কি, অন্য হ্যাঁ, কেউ হ্যাঁ, না দেখুক, বেটা একদম বয়ে তো দেখবে, দেখিবে কি। দেখবে। তো বেটালে বেশি নাতি ভালো, ঠিক। কেন বলো না? নাতিটা খুব ভালোবাসে, বেটার থেকে বেশি ভালোবাসে নাতি, সত্যি বলছি। হ্যাঁ, তাদের জন্যই এই জগতে আসা। কাউকে দেখে করেছো না নিজে নিজেই? নিজে যে নিজেই গান করেছি, না না নিজে নিজেই করেছি, কাকেও দেখে নাই, কারো অনুভব করে বা কোনো হঠাৎ করে আমার মনে আলো যে ইউটিউবে আমি গান করব একটা, যেমন আমার গান স্মৃতি থাকে, তার জন্য আমি নিজেই করেছি। ওই জন্য আর কোনো কাউকে মানে জিজ্ঞাসাও করি না। এক ব্যাগ আমি গান করেছি, এক ব্যাগ আমি শ্যুট করেছি, ইউটিউব জগতে এক ব্যাগ আসছি। তোমার তাইলে গুরু বলতেও নাই? না, আমার গুরু নাই, ইউটিউবে যা দেখেছি ওই দেখেই আমি অ্যাক্টিং করেছি। আচ্ছা, আমি দেখে কারোর সাথে দেখেই। শিখি নাই, কাকেও কোনো ইয়া নাই যে কেউ আমাকে শিখাইলো, সে সকল নাই। আমি নিজের অ্যাক্টিং করে, নিজে গান গাহে, নিজের গলায় গাহে, বাস এই অ্যাক্টিং করে আমি সব কিছু করেছি। আগে কোথাও গান করেছো না ডাইরেক্ট স্টুডিওতে করেছো? না, প্রথম আগে যখন হয়তো আমার বয়স ছিল তখন হয়তো যাত্রা করেছি, আচ্ছা, এমনিভাবে আমাদের গ্রামে যে যাত্রা হইতো, হ্যাঁ, হুম। তেমনি যাত্রা করেছি, আগে করেছি, কিন্তু ওটা অনেক আগে, অনেক আগে যখন আমার বয়স কম ছিল, মোটামুটি আমার বয়স যখন 20-22 ছিল, তখন হয়তো গ্রামে যে যাত্রা হইতো, মানে যাত্রার ওটা সাথে করে, বহুত দিন আগে। হ্যাঁ বহুত দিন আগে, তখন যাত্রা করতো। আর এইটা আমি এক ব্যাগ অ্যাক্টিং নিয়েছি। আচ্ছা, তখন ইউটিউব ছিল? ইউটিউব? ইউটিউব তো সব দিনেই আছে। না না, যখন যাত্রা করতে তখন? হ্যাঁ, ইউটিউব ছিল তো, হয়তো আমাদের সাথে তখন মানে মোবাইল নাই, কেন তখন তো আর মোবাইল নাই, না তখন মোবাইল নাম শুনতি না আমরা, নাম শুনতি না মানে জানতি যে হয়তো মোবাইল ছিল, কিন্তু হয়তো যারা বড় বড় যাদের বেশি টাকা পয়সা আছে তাদেরই মোবাইল ছিল, আমাদের তো মোবাইল ছিল নাই। আচ্ছা। তো মোবাইলের সম্বন্ধে আমরা কি জানবো তখন? তবে হ্যাঁ, ইউটিউব ছিল সব দিনেই। তোমার ফার্স্ট গান কোনটা? প্রেম দিওয়ানা। প্রেম দিবানা। সেই হ্যাঁ। গানটা হবে কি আমাদের দর্শক বন্ধুদের জন্য? হয় একদম। একটু শোনাও। দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, আমি তো তোর প্রেমে দিওয়ানা। এই গানটা হচ্ছে আমার প্রথম গান। আচ্ছা, গানটা কার লেখা? গানটা লেখা ছিল মনোজ মাহাতো, আচ্ছা, আর গানটা কোন স্টুডিওতে হয়েছিল? শ্যামল স্টুডিওতে। শ্যামল স্টুডিও। গান ছাড়া আর কি কি কাজ করা হয়? কাজ এই পুরোহিতের কাজ করি, পূজা পাশা, ওইটাই তো আমার কাজ, বাকি তো আর কোনো কাজ নেই। আর বৃদ্ধ বয়সে কি কাজ করবো বলো? এখন তো আর কাজ না, করার একটা কোনো উপায় নাই। সবারই তো একটা নিজের পার্সোনাল লাইফের কাজ থাকে। লাইফের কাজ মানে পূজা পাশা করি। হ্যাঁ। আর আরেকটা কি, হয়তো ঠাকুর ইচ্ছে ভগবানের কাছে একটুকু আশীর্বাদ পাইছি, মানুষের মঙ্গল করি একটু, ওটা কারো কি কোনো রকম? কারো কোনো যদি কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো শারীরিক ব্যাপার বা হয়তো কোনো ইয়া করে, তো হয়তো একটু এমনিভাবে ঝাড়ফুঁক করে ঠিকঠাক করে দিতে পারি। আচ্ছা, মানে এইটাও খুব ভালো কথা যে এই ভিডিওটার মাধ্যমে যত লোক দেখছো, তো তাদেরও যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, তো তারা এই ব্যক্তিটাকে কন্ট্যাক্ট করতে পারো। তো এই ব্যক্তিটাকে কন্ট্যাক্ট করতে পারো, কারণ ঝাড়ফুঁক আরে একটু করে, তো এটা ভালো জিনিস, খুব ভালো জিনিস। তো তুমি কার চ্যানেলে গান করো? আমি আমার নিজেরই চ্যানেল, নিজের চ্যানেল? আমার নিজের চ্যানেল খুলেছি, নিজের চ্যানেলে নিজের নাম দিয়েছি, ছোটো মেয়েটার নামে চ্যানেলটা চলছে, কি নাম চ্যানেলটা? অনামিকা পুরুলিয়া মিউজিক। অনামিকা পুরুলিয়া মিউজিক। বেশ, তোমরা দেখো ইউটিউবে ভালো ভালো গান আসবে, আছে নতুন নতুন না, আরও 5টা গান আমার গাওয়া আছে, রেকর্ডিং আছে। রেকর্ডিং করা আছে 5টা গান। 5টা গানের মধ্যে 2টা গান আমি মানে ইয়া করলি আর কি, শুটিং করলি, 2টা Shooting হইলো। শুটিং করেছি। এই ইতিমধ্যেই 2-1 দিনের মধ্যে গানগুলো আমি ইউটিউবে ছাড়ব। আচ্ছা, ছাড়ি নাই এখন, এখন এডিটিং হচ্ছে, এডিটিং চলছে, এডিটিং হওয়ার পরেই গানগুলা 2-1 দিন আসবে, 2-1 দিন পরেই গানগুলো আসবে। মানে বহুত জলদি আসবে গান। আর জলদি মানে ইতিমধ্যেই পাবে, হ্যাঁ। 8 দিনের ভিতরে গানগুলো পাবে। তোমার নিজের গলায় হুম। ইউটিউবে কটা গান আছে? সব গানগুলো আমার নিজের গলায় আছে। সব টোটাল গান? হ্যাঁ, আমার চ্যানেলে যত গান আছে হুম। সব আমার নিজের গলায় গান আছে। আচ্ছা,
তোমার সব থেকে কোন গানটা হিট আছে? ওই প্রেম দিওয়ানা, প্রেম দিবানা। ব্যাস। প্রেম দিওয়ানাটাই প্রথম গাইছি, আর প্রথমটাই আমার হিট হয়েছে বলেই প্রথমটাই ইউটিউব hit। জগৎ, হ্যাঁ ওইটা হিট হলো বলেই আমি মানে আগালি ওইটাই একটু মোটিভেশন পাওয়া গেল পাওয়া যে গেল। না গানও আরো গান করতে হবে। গান আরও করতে হবে বলেই আমি চ্যানেলটা আমি আগাই নিলি। আর এখন যতদিন পাচ্ছি আমি দেখছি চালাই যাব, কতদিন হ্যাঁ। পারি কতদিন নাই, কেন আমি তো হয়তো প্রতি মাসে মাসে আপডেট দিবই, একটা দুটা গান করে আপডেট দিব যতদিন পাচ্ছি দেখছি। আশা করছি যে চালাই যাবই আমি। প্রত্যেক মাসে একটা দুটা গান আসবে কে? আসবে কি প্রতি মাসে মাসে হ্যাঁ। আসবে কি। পুরুলিয়ার গানেই করো না অন্য কিছুও গান করো? না না, পুরুলিয়ার গান করি, এমনি কুড়মালি গান করি, আচ্ছা, সব রকম গান করি আর কি। কুড়মালি গান কটা আছে তোমার চ্যানেলে? এই একটা আপডেট দিয়েছি, বিহার গান। কি গানটার নাম কি? গানটার নামটা ঠিক মনে আসছে নাই। তো ওই কুড়মালি গানটা দু এক কলি হয়ে যাক আমাদের আচ্ছা দর্শক ঠিক আছে, বন্ধুদের জন্য। অবশ্যই একটা গান আমার মনে আইলো। আমার গানটা হচ্ছে মনের মতন বর পাউলিও, আচ্ছা মানে বিহার গান আর কি। আচ্ছা, এটা বিহা ঘরের গান, বৈশাখ মাসে ভালোই চললো। ব্যাস ব্যাস, হ্যাঁ মোটামুটি ভালো চলেছে। আচ্ছা, গানটা দু এক কলি শোনাও। আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি। তো ওই কুড়মালি গানটা একবার হয়ে যাক। নুনুক বিহাই বাচিলে এক মতন বর, রোহেন যে সন্দালান বাড়ি গো ঘর ভর্তি ধন। এই যে এই গানটা, এই গানটা খুব সুন্দর লাগলো, কারণ খালি গলায় গান আর স্টুডিওর গান অনেক তফাৎ থাকে। কোন কোন লেডিস সিঙ্গারের সাথে আজ পর্যন্ত রেকর্ডিং করেছো? রেকর্ডিং করেছি হেমলতা, কণিকা কর্মকার, হ্যাঁ, শকুন্তলা মাহাতো, আচ্ছা, বাস এই এদের সাথে তিনজনের সাথে। এই তিনজনের সাথেই করেছি। তুমি নিজের গানে মানে শুধু গানে গাও না অ্যাক্টিংই করো? অ্যাক্টিং আমি নিজের গানে অ্যাক্টিংও করি, নিজে গানও গাই, মানে নিজের অ্যাক্টিংও আর নিজের গানও। তাহলে দুটাই। গানটা মনের মতো হয়। হ্যাঁ, গানটা মনের মতো হয়। না, আমার স্মৃতি রাখার জন্যই তো এই গানগুলা করা। ওই তো আমি পরের গানে অ্যাক্টিং করবো, ওইটা আমার ভালো লাগলো না মনের মধ্যে, তো বলি না, যখন আমি গান করব তো নিজে গান করব, নিজে অ্যাক্টিং করব, নিজে অ্যাক্টিং করা নিজে গান করাটা এটাই আমার ভালো লাগে। আর বলে আমি ইউটিউব চ্যানেলে গান করি, যে এইটা আমার একটা স্মৃতি হিসাবে রাখা যাবে। হয়তো যেমন ছেলেপুলা এগুলা নাতি নতনি গিলা জানবে যে হ্যাঁ আমার দাদু হয়তো শেষ বয়সে, বুড়ান্তিক বয়সে এই যে একটা মানে মনের উৎসাহ যে একটা গান মানে ইউটিউব জগতে যে আইলো, গান করব। গান করব, হয়তো স্মৃতি রাখার জন্য এইটা করছি। ওদের আর কি সবার ভালো লাগবে কে, সেই জন্যই করেছি। আচ্ছা, আগে গান করতে আগে যখন ইয়ং বয়স ছিল? না না না, তখন আমি গান করি নাই, আচ্ছা, তখন ওই যে যাত্রা করছি, একটু যাত্রা করছি, হ্যাঁ তখন যাত্রা করছি বাস। বাকি এখন এটা এক ব্যাগ যখন হয়তো স্মৃতি হিসাবে রাখার জন্য এটা আমার করা, আচ্ছা, যে মরে গেলেও একটা স্মৃতি থাকবে হ্যাঁ। ইউটিউবের মধ্যে। কোন কোন মডেলের সাথে মানে শুটিং করেছো? শুটিং করেছি, প্রথম যেটা করেছি সেটা প্রেরণা সিং, প্রেরণা। ওটা কোন গানটাই ছিল? ও মানে মোটামুটি আমার গানগুলো প্রায় গানই কোটা গানই আছে, যেমন প্রেম দিওয়ানি, প্রেম সাকসেস, হ্যাঁ এই এই গানগুলোর মধ্যে, এইটার মধ্যে করেছি, এই গানগুলোর মধ্যেই করেছি আর কি। আরও আছে অনেক গান আছে, সেগুলাও করেছি, তো হয়তো দুটারই কথা বললি আমি। আচ্ছা, ওগুলা হয়তো এখন মনে পড়ছে না যে কার কার সাথে করেছি, ওটা তো চ্যানেলের মধ্যে আছে, এতে কারণে হয়তো মনে পড়ছে না। তো অনেক গান করেছি আর কি, যে গানগুলা করেছি তো এই হয়তো দুটা মনে পড়লো, তার জন্য এই দুটারই কথা বললি। ভবিষ্যতে কি ভাবছো, যে গানেই করব না গান ছাড়ে দেব? না না, গান এখন আমি করে যাচ্ছি, যতদিন পারবো আমি করে যাব বাস, তারপরে যতদিন চলে যতদিন পারি অতদিন করবো, তারপরে ছাড়ে যতদিন দিব। ঠাকুরের ইচ্ছা। যতদিন ঠাকুরের ইচ্ছা অতদিনেই, ঠাকুর যতদিন চালায় আর কি। কেন বৃদ্ধ বয়স আজ আছি কাল নাই, কোনো ঠিক আছে। হ্যাঁ। মানুষ জন্মের বাস আনন্দে যতটা দিন আছি বাঁচে আছি, বাস এইটাই নিজেও আনন্দ, আনন্দ, নিজেও আর আনন্দ, পাঁচজনকেও পাবলিককেও আনন্দ পাবলিককেও দিয়া। আনন্দ করাবো আর কি, এটাই হ্যাঁ। ভালো লাগবে আমাদের। আচ্ছা, এই যে গান করছো, হুম। তো গান করার পেছনে বাড়ির লোক কতটা সাপোর্ট করে? বা বাড়ির কেমন লোক support মানে করে? শোনো, আমি গানে জগতে আগাতে পারলে আমার পরিবারের সাপোর্টের জন্য। আচ্ছা,
পরিবারের সাপোর্ট মানে হয়তো যেমন ছেলে মেয়েরাও কোনো বলে নাই, হুম। হ্যাঁ, আর বউ কোনো বলে নাই। এই বয়সে বয়ে বলে নাই যে অন্য মেয়ের পেছনে দেখো, কেন লাগছো? না না না, হয়তো দেখো সংসারে তো এমন টুকটাক আছে, তা তো বলবে কে, কিন্তু হয়তো বুঝালে বুঝবে। শিক্ষিত বউ ওঠে, শিক্ষিত পরিবারের মেয়ে খারাপ বলবে না, যেগুলা হ্যাঁ, অশিক্ষিত পরিবারের মেয়ে তারাই খারাপ বলবে। ভালোটা সবাই জানে যে এইটা ভালো, বউ কি আর বলবে ওইটা যে তুমি এমনিভাবে করছো, বলছে এইটা। আমি যেমন বউকে বলেছি যে হয়তো এইটা আমি একটা স্মৃতিভাবে করছি, ইয়ার মধ্যে আমার অন্য কোনো কিছু নাই, এইটাই আমাকে ভালো লাগছে। তো বলছে তোমার যদি ভালো তাতে তুমি করো, হাতে আমার কোনো বাধা নাই। কেন বউ যদি না স্বীকৃতি দেয় তো এই জগতে কেউ কোনো কিছু কাজ করতে পারবে না, বয়ে যদি সাপোর্ট না করে সাপোর্ট না করে তো। তাইলে অ্যাক্টিং করা অন্য মেয়ের পেছনে এটা শোভা দেয় নাই সভা আমাদের। দেন, ঠিক আছে, তো বউয়ের সাপোর্ট করার জন্য তো হ্যাঁ, অন্য মেয়ের সাথে আমি অ্যাক্টিং করতে পারছি। হ্যাঁ, ওই বউ যদি জন্যই। ওইটা ঝগড়া করতে বা কোনো কিছু বলতো না এমনি তুমি করতে পারবে নাই, হ্যাঁ, তাহলে তো আমি পারছি নাই। না, আসলে আমরা দুজন স্বামী স্ত্রী বুঝা পরামর্শ নিয়েই তো করেছি আমি। আগে ওর কাছে জানিছি যে দেখ এমনিভাবে আমি করছি, তুমি কোনো বলবে নাই। তো বলে ঠিক আছে, না তোমার যদি ইচ্ছা থাকে তো তুমি করতে পারো, আমি কোনো কিছু বলবো নাই। তাতে ঠিক আছে, যেমন ছেলাই, যে ছেলে আছে ছেলায়ও কোনো কিছু বলে নাই, যে বাবার যেটা ইচ্ছা বাবা করুক, বাবাকে আমরা কোনো বলবো নাই। 5টা ছেলে আছে, 5টা ছেলেই কেউ কোনো কিছু বলে নাই। আর নাতি নাতনিগুলো তো খুব আনন্দ, আমার হ্যাঁ, গান শুনে খুব নাচতে থাকে, ওদেরও যে ভালো নিজের লাগে। দাদুর গান। নিজের দাদুর গান খুব মজা লাগে ওদেরও। হয়তো যখন আমি বাড়িতে থাকি না, আসেনি, আমি দেখি যে আমার যে নাতি আছে, নাতি গান বাজাচ্ছে, বাস আরামসে ও নাচছে নিজের গান। নিজের গান। হয়তো হোম থিয়েটারে বাজাচ্ছে, ঠিক আছে, ভাল লাগছে এটা ওদেরও শুনে, আমারও হয়তো একটা আনন্দ লাগছে যে যাই হোক। বলি হয়তো ছোটই যখন এতটা বাজাছে, আর যখন বয়স বড় হয়নি আরো যখন বাজাবে। বড় হবে তখন আরো মজা লাগবে। তখন বলবে ইস দাদু আমার মারা গেল, যদি বাঁচে থাকতো তো আজ হ্যাঁ, আর কত ভালো হইতো। আজ এমনি আরো ভাবে গান বাজতো। আরো গান বাজতো, বা হয়তো দাদুর সাথে যদি হয়তো ঠাকুর ইচ্ছে যদি বাঁচে থাকি তাহলে হয়তো নাতিকে নিয়েও গান ইউটিউব করবে। জগতে আসবো, গান করব। আচ্ছা, আর যদি মরে যাই তাহলে কি করা যায় বলো। তাইলে তবে তো কোনো আমার কিছু আশা করার আছে নেই। যে নাতিকে নিয়েও আমি ইউটিউব জগতে আসবো, এটা মনে মানে মনে বাসনা করে আছি। তারপরে ভগবান কি করে কতদিন রাখে, যদি আমি বাঁচে থাকি তো ইউটিউব জগতে আমার নাতিকেও নিয়ে আসবো। আচ্ছা, ঠিক ওইটা ভালো কথা। হুম। এই যে তুমি যখন গায়ে ঘুরো তখন শুনতে পাও যে আমার গান বাজছে কোনো বিহা ঘরে? না না, সব জায়গায় আমার গান, কোনো বিয়াঘর হচ্ছে বিয়াঘরেও বাজে, বা হয়তো গ্রামেও বাজে। ধরো রাস্তায় পেরাইন যাচ্ছ, হ্যাঁ, আর রাস্তায় কোনো বেরিয়েছি। একটা বিহা ঘর আছে, হুম, বিয়া। দেখছো হ্যাঁ, তোমার নিজের গান বাজছে, আমার তখন নিজের গান তোমার বাজছে, কেমন লাগে নিজে? মনটা ভাল লাগে, একটুকু আনন্দময় লাগে যে যাই হোক আমার গান বাজছে। আর আমার গান হয়তো প্রায়ই বাজছে, সব জায়গায় আচ্ছা, বাজছে। কেন আমি হয়তো রাস্তায় পেরাই যে আমার সময় শুনছি তো বলি না আমি কোনো, বলি ঠিক আছে সবাই বাজাচ্ছে, ওই তো রাস্তায় যাচ্ছি, আমাদের গ্রাম্য যেমন সব জায়গায়, বা হয়তো কেউ ঘরের ভিতরে হোম থিয়েটারে বাজাচ্ছে, হুম, বাইরে আমি পেরাই যাচ্ছি শুনছি যে হয়তো ঘরের ভিতরে আমার হোম থিয়েটার গান বাজছে, হোম থিয়েটারে আমার গান বাজছে। বা রাস্তায় এই যে বিহাঘরগুলো আছে, বিহাঘরে বাংলা বাজছে, হয়তো কোনোখানে অনুষ্ঠান হচ্ছে তো সেখানে অনুষ্ঠানও ওই ওই গান বাজছে। সব জায়গায় মোটামুটি আমি সব জায়গায় শুনেছি যে আমার গান বাজে। আচ্ছা, গায়ের লোকে কেমন মানে কোনো কিছু বলে যে এ ঠাকুর গান করছে এরকম ভাবে দেখো, গায়ের লোকে? না গাঁয়ের লোক বলে একটুকু যে দেখো এইটা তুমি একটুকু বৃদ্ধ বয়সে করলে, এইটা যদি একটুকু তুমি আগে করতে তো একটুকু ইয়ং ভালো হইতো, বয়সে? ইয়ং বয়সে করলে একটুকু ভালো হইতো। বলি দেখো, আমার মন গেলছে, হয়তো তখন আমার এইটা মন ছিল নাই, এখন হয়তো এটা আমার মন হইলো তো বলছি ঠিক আছে আমি করে নিলি। বলছে না, তাও বলছে যে একটু যদি বয়সটা কম থাকাকালীন যদি তুমি করতে তো ওইটা একটু ভালো লাগতো। তো বলি দেখো, হ্যাঁ, এখন তো আর বয়সটা আমার ঘুরে আসবে কি না, এখন যখন আমি না, ইউটিউব জগতে গান করে নিয়েছি, একটা স্মৃতি হিসাবে রাখার জন্য করি, তো তখন তো এই মাইন্ডটা আমার ছিল না, মনটাই তো ছিল না যে এমনি গান করব। এটা হঠাৎ করে মন গেল, বা হঠাৎ করে আমি করে নিলি, অ্যাক্টিং করে নিলি, গান নিজেই নিজের গলায় নিজে গান গায়ে নিলি, সব কিছু করলি। তখন তো আর এটা আমার মনে ছিল না যে আমি এটা করব বলে, এটা আমার মন হয়ে গেল হঠাৎ করে, বাস ওই অমনিভাবেই করে নিলি। গান করার পরে ধরো তুমি স্টুডিওতে আসছো, গান করার পরে কেমন লাগে তোমার নিজেকে? নিজেকে গর্বিত মনে হয়, একটুকু আনন্দ লাগে মনের মধ্যে যে আমি গান করছি, সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, সোশ্যাল মিডিয়ায় 5 জন দেখবে, আচ্ছা, হয়তো একটু ভাল লাগবে, হয়তো সবাই বলবে যে হ্যাঁ ঠাকুরও নিজের গান গলায় গান করছে। করছে, হ্যাঁ, নিজের গলায় গান করছে। হ্যাঁ, তো আমার চ্যানেলে যত গান আছে সব আমি নিজের গলায় করেছি। তো ভিডিওটা শেষ করার আগে ঠাকুরকে অনুরোধ করব যে দুটা গান শোনাবেন, শোনাও দুটা গান। তা একটা গান শোনাচ্ছি। হ্যাঁ,
10টা বলে 12টা বাজে গেল, তাও নাই তোর সঙ্গে আমার দেখা হলো। 10টা বলে 12টা বাজে গেল, তাও নাই তোর সঙ্গে আমার দেখা হলো। এটা জেন্টসের গলা। আচ্ছা, এরপরে লেডিসেরটা কি? লেডিসেরটা, তুই আর 5 মিনিট করিস রে তুই ওয়েট, তোর সঙ্গে করছি আমি ভেট। ওটা হচ্ছে লেডিসের, আচ্ছা, মানে দুজনের গানটা দুটো কলি। হ্যাঁ গানটা খুব সুন্দর হইলো, হুম। কারণ খালি গলায় ইয়ার থেকে আর ভালো গান হবে নাই কি, না ঠিক যেই তো? হোক, হয়তো এখন আমি খাবার খাই উঠছি না, তো আচ্ছা, খাবার খাই তো আর গলা ভালো হয় নাই কি। খাবার খায় নিয়ে স্টুডিওতে গেলছো গান না না গাইতে? না না, স্টুডিও খালি গলায় গাই। স্টুডিও যে যাই মানে গান খালি করতে, পেটে? খালি পেটে যাই কেন, আচ্ছা, খালি পেটে নাহলে তোমার দম না ধরলে ভালো গানটা হবে কি নাই। যেমন হ্যাঁ, এখন খায়ে উঠে কি আর গান হয়। আচ্ছা, তবে হয়তো আপনি বলার জন্য আমাকে এটা করতে বাধ্য এখন, বলি যাই হোক, যেমনই শোনাক, ভালো শোনাক খারাপ শোনাক, গান তো আমার গাহা গান, হ্যাঁ, আমার নিজের গলার গান তো। তো হয়তো খায়ে উঠে করছি, এখন গানটা ভালো লাগবে কি নাই, তা হয়তো আমি কলিটা বলে দিলি আর কি। যাই হোক হ্যাঁ, যেমনই হইলো, হুম, কারণ খালি গলায় গান শুনতে খুব ভালো লাগে, ঠিক। ঠিক তো? খালি গলায় আরও একটু ভালো গান হবে যদি সকালবেলা গানটা গাইতো। হয়তো আচ্ছা, এখন যাই হোক, আমি খাওয়া দাওয়া করে উঠেছি, খাবার খাইছি, এই তো খাবার খাই উঠে যখন বলি যে একটুকু লাইভে যাই, তো যখন তুমি চলে আলে তখন বলি ঠিক আছে তাহলে চলো, যখন তুমি চলে আলে তখন খাই উঠেই হোক। আচ্ছা, ঠিক। আর বেশি দেরি করব নাই, ভিডিওটা বেশি বড় করব নাই, তো এখানেই শেষ করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো রাধে রাধে, রাধে রাধে, জয় সিয়ারাম। জয় সিয়ারাম। তবে সবাইকে একটু বলা হচ্ছে যে যে সবাই মিলে একটুকু আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা আর একটুকু ভালোভাবে সাপোর্ট করবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর সাপোর্ট করবে মানে সবাই হয়তো গানগুলা দেখবে, যাই হোক বৃদ্ধ বয়সের গান, অবশ্য হ্যাঁ, কিছু না কিছু ভালো লাগবে, লোকে ভালো করে, না আমি তো একদম কমও ভালো লাগবে, করেছি। একদম ভালো হ্যাঁ, লাগবে। যেমন হোক মোটামুটি একটু দেখলে আমারও ভালো লাগবে যে হয়তো আমি হ্যাঁ, 5 জনকে দেখাচ্ছি বা এইগুলা ভালো হচ্ছে, কি বলো। আচ্ছা কেউ যদি বলে যে হুম, তোমার চ্যানেলে হ্যাঁ, অ্যাক্টিং করব, হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে, তাতে আমি একদম খুশি। তো আমার চ্যানেলে যদি কেউ বলে যে আমি অ্যাক্টিং করব, হ্যাঁ, তাতে আরও আমার ভালো। তাহলে কন্ট্যাক্টটা কিভাবে করবে? ওই যে আমার ইউটিউবে নাম্বার দিয়ে আছে, আচ্ছা, নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে 9635658792, এইটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। অবশ্য আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, হয়তো আমার চ্যানেলে যে যাবে সেই নাম্বারটা পাবে আর কি। যদি তো কন্ট্যাক্ট নাম্বারটা দিল, তো যদি কেউ বুঝতে না পারো তো দেখো স্ক্রিনে উঠছে, স্ক্রিনে ফোন হচ্ছে, করো, ফোন করো, ফোন করো, আমার কন্ট্যাক্ট সাথে, করো, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করো। যোগাযোগ যদি হয়ে কেউ যাবে। অ্যাক্টিং করতে চাও, হ্যাঁ, আর কেউ যদি যদি, কেউ বলে যে আমি গান লিখছি, তো যদি বলে যে গান লাও, তো তুমি কি বলবে? গান বাস লিবে যদি, কারো সঙ্গে? যদি গান লিব, ভালো যদি গান হয় তো হয়তো আমার মনে যদি ভালো লাগে যে এই গানটা ভালো হবে বা এই গানটা আমি ভালোভাবে গাইতে পারবো, দেখো আমি গাইতে না পারলে তো আর লিবো নাই, কেন হ্যাঁ, আমার নিজের গলার গান, নিজের গলার গান মানে যদি আমি সুর বসাতে পারি, তো হয়তো আমি দেখবো যে হয়তো যদি এটা আমি কিছুটাও ভালো করতে পারি তবেই গানটা লিবো, আর যদি ভালো করতে না পারি তো নিয়ে তো কোনো লাভ হবে না। ঠিক, একদম ঠিক। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। টাটা বাই।